আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। লক্ষ কোটি শত শত কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম হিসেবে এবং একজন খাঁটি মুসলিম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখের নবী, শেষ নবীর উপরে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, যার মাধ্যমে ইসলামের সকল বিধিবিধান আমরা জানতে পেরেছি। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর উপরে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও তসলিমাত। আমরা আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিকেলের আলোচনায় আমরা প্রথমে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর তোমরা প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ঈমান আনলেই যে সে মুমিন, এই আয়াত থেকে বোঝা যায় যে আসলে ঈমান আনলেই মুমিন এটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহকে বিশ্বাসী হতে বললেন। এবং কোনো মানুষ এইরকম প্রকৃত একজন বিশ্বাসী না হয়ে যেন মৃত্যুবরণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বললেন। আবার অন্য একটি আয়াত থেকে এরকমও বোঝা যায় যে মানুষ ঈমান আনয়ন করলেই মুমিন, ইসলাম গ্রহণ করলে মুসলিম, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত থেকে জানা যায়, মহাগ্রন্থ আল কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে বোঝা যাচ্ছে, আমরা তো বলতেই পারে যে আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। কিন্তু আমাদের এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বলছেন না, আমাদের এই ইসলামটাকে আল্লাহ ইসলাম বলছেন না। আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের এখানে একটি দাওয়াতি কার্যক্রমের জায়গা, এই দাওয়াত আমরা মানুষের নিকটে কিভাবে পৌঁছাতে পারি এবং এ বিষয়ে আমাদের কিছু আদব বা শিষ্টাচার আমাদের থাকা উচিত, এ বিষয় নিয়ে, আদব ও শিষ্টাচার নিয়ে আমি আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে গভর্নর হিসেবে প্রেরণ করলেন, তখন তিনি বললেন যে, হে মুআয, তুমি যেখানে যাচ্ছ সেটা হলো আহলে কিতাবদের জায়গা। এই জায়গা বেশিরভাগই মানুষ মুসলমান নয়, তারা ইসলাম গ্রহণ করেনি। তাহলে একটা ইসলাম গ্রহণ যেখানে করেনি, সেই জায়গাতে একটা ইসলামের বিস্তৃতি ঘটানো, এটা কিন্তু একটা কঠিন কাজ। এমন একটি জায়গাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন এবং বললেন যে, সর্বপ্রথমে তুমি ওখানে কি করবে? আমরা যদি ইসলাম প্রচারের কাজ করি, তাহলে আমরা আসলে একটা কি করতে পারি, আমাদের কি কাজ থাকতে পারে? তাহলে সর্বপ্রথমে আমাদের জন্য মৌলিক যে কাজ হলো, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, এই বিষয়টা মানুষকে অবগত করানো, তাওহীদের এই বাণী মানুষের নিকটে পৌঁছে দেওয়া। সে আসলে মানছে কিনা, সে কতটুকু স্বীকার করছে, আল্লাহর আনিত দিন ধর্মকে সে বিশ্বাস করে কিনা, এটা হলো সবচাইতে জরুরি। আমার দাওয়াতি কার্যক্রম, আমার এই সফরটা মানে তখনই সফল হবে যখন একটা মানুষকে আমি বোঝাতে পারলাম যে আল্লাহ আছেন। একজনও যদি মেনে নেয়, একজন, আমরা সকলকেই, পৃথিবীর সকল মানুষকে সংশোধন করতে পারবো না, সম্ভব না। কারণ পৃথিবীতে অনেক নবী এসেছেন যাদের উম্মতের সংখ্যা বেশি হয়নি। হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মুখনিসৃত বাণী থেকে জানা যায়, হাদিস থেকে, যেমন কিছু নবী তারা
কিয়ামতের দিনে অতিক্রম করবেন, যে সময়ে তাদের উম্মত ছিল 8 জন 10 জন, কারো উম্মত 80 জন, কারো উম্মত 2 জন 3 জন, এমনও নবী মানে অতিক্রম করবেন যাদের কোনো অনুসারী নাই বা তাদের কোনো মানে মানুষ মান্যই করেনি। তার মানে মানুষকে মান্য করাতেই হবে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে দারোগা নন, কঠোরতাকারী নন, মানে আপনাকে জোর করে মানাতে হবে বিষয়টা এমন নয়। শুধুমাত্র আমাদের দায়িত্ব কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা যদি আয়াতও হয় তবুও সেটা মানুষের নিকটে পৌঁছে দাও। এটা হলো একটা দায়ীর একটা কাজ, আমাদের দায়িত্ব মানুষের নিকটে পৌঁছে দেওয়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একথাও আবার বলেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা এমন কেন ওই সমস্ত কথাবার্তা বলো যা নিজেরাই তোমরা করো না। তার মানে আমাদের দায়ীরও একটা কাজ থাকতে হবে যে আমরাও যেন ওই বিধানগুলো পালন করি। এখন কথার কথা, আমি নিজেই একটা বিধান পালন করি না, এই বিধানগুলো আমরা মানুষকে বলতেছি। কথার কথা, আল্লাহর যে শাশ্বত বিধান, যে বাণী, আমি নিজে যদি আল কোরআনকে যথাযথ বিশ্বাস না করি, আমি আল কোরআনকে যদি যথাযথ মর্যাদা সম্মান না দিই, আমি যদি মান্য না করি, তাহলে আমি একটা মানুষকে বললে সে কিন্তু বলবে যে আপনি নিজেই তো কোরআন পড়েন না, আপনি আমাকে কথা বলছেন, আপনি নিজেই ঠিক মতো নামাজ পড়েন না, আপনি আমাকে নামাজের কথা বলছেন। তার মানে মানুষের নিকটে এটা মানে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা সতর্কও করেছেন। তাহলে আমাদের দায়িত্ব হলো মানুষের নিকটে পৌঁছে দেওয়া, তবে সেই সমস্ত বিষয়ে আমাদের নিজেদেরও অগ্রগামী হওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন এবং বললেন যে তুমি ওই এলাকায় যাও, যাওয়ার পরে মানুষকে তুমি আগে জানাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই কথা যদি মানুষেরা স্বীকার করে নেয়, এরপরে আসবে দ্বিতীয় স্টেপ হলো, যখন মানুষেরা এটা স্বীকার করে নেবে তখন বলবেন যে তাহলে তোমাদের উপরে আজ থেকে 5 ওয়াক্ত সালাত ফরজ। যখন থেকে মানুষ ইসলাম গ্রহণ করবে তখন থেকে মানুষের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে যাবে, এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। এরপরে যখন তারা 5 ওয়াক্ত সালাতকে স্বীকার করে নেবে, মান্য করে নেবে, কারণ আগে হলো মানা, আগে তো মানতে হবে। আপনি যখন জানাবেন, প্রথম কাজ হলো জানানো। সে যখন জানবে, জানার পরে তার কাজ হলো মানা। যখন এটাকে মেনে নেবে, তারপরে তার উপরে তৃতীয়ত কাজ হলো তার উপরে এবার জাকাত ফরজ। সামর্থ্যবান ব্যক্তি অনুযায়ী তার উপরে জাকাত ফরজ হবে। তারপর ইসলামের যে বাদবাকি যে সমস্ত বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো তার উপরে বর্তাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই যে আমাদের কার্যক্রম রয়েছে, এই দিনই কার্যক্রমের আমাদের কাজ হলো 1 নম্বর মানুষের নিকটে দাওয়াত পৌঁছানো। দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং বাংলাদেশ আরও যে সমস্ত দাওয়াতের কার্যক্রমগুলো যেগুলো রয়েছে, সেগুলো মোটামুটি কার্যক্রম মানে বেশভাবে পালন করে যাচ্ছে। তো আমাদের এই যে দাওয়াতটা, এই দাওয়াতটা আমরা পৌঁছাতে গিয়ে আমাদের বেশ কিছু আদবের প্রয়োজন আছে। যেমন একজন ব্যক্তি যদি কথা বলে, একটা বড় মানুষ সম্মানী ব্যক্তি যখন কথা বলে, পাশ থেকে আমরা হঠাৎ কি করি, একটা ছোট মানুষ আমরা যারা, তারা আমরা কথা বলি বা তার বিরোধিতা করে বসি। এই সমস্ত সুন্নাহগুলো, এই সমস্ত আদবগুলো আমাদের বেশ কিছু মানে ঘাটতি রয়েছে আমাদের জীবনে, এগুলো আমাদের জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো যে সবচাইতে মানে এমন কোন গাছ রয়েছে যেই গাছের পাতা ঝরে পড়ে না? শীতকালে প্রায় সকল গাছের পাতায় ঝরে পড়ে, কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না? তখন সেখানে অনেক সাহাবীরা ছিলেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মতো বিজ্ঞ সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন। তারা এটা বলতে চাইলেন কিন্তু সঠিকটাকে উপলব্ধি করতে পারলেন না। তাদের একটা সুন্দর একটা ভাষা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। এই যে এটা হলো একটা আদব, কোনো কিছু না জানলে বা কাউকে সম্মান দেখিয়ে এইটা বললো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এটা রাসূলের শানে ব্যবহার করা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
কিন্তু আমাদের দেশের একটা আচরণ দেখেন, আমরা যদি একজনকে একটা প্রশ্ন করি, পাশ থেকে আরেকজন মনে করেন যে শত উত্তর দিয়ে দেয়, এটা হলো আদবের খেলাফ। এটা আদবের খেলাফ। যাকে প্রশ্ন করেছেন তিনিই উত্তর দেন, এটা সহজ, এটা সুন্দর, এটা হলো আদব। আরেকজন যদি বলেন যে আপনি বলেন, তবে এটা ভালো, যে যখন অনুমতি দিবেন তখন বলবেন। কিন্তু আমরা বহু জায়গাতে এরকম আমরা সম্মুখীন হই, বা আমরা দেখি, আমরাও মনের অজান্তে এরকম মানে আচরণগুলো আমরা করে ফেলি। আমরা যদি ভালো আচরণগুলো শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের সন্তানদেরকেও সে সঠিক শিক্ষাটা দিতে পারবো। তো ওই জায়গাতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, যেই জায়গাতে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে কে বলতে পারে যে এমন একটা গাছ রয়েছে যার গাছের পাতা পড়ে না। এখানে বিশিষ্ট সাহাবীগণ যখন আসেন, তারা বলতে পারছেন না বা তারা বলছেন না রাসূলের সম্মানে, এই জায়গাতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন যে আমি যেন মনে হচ্ছিল যে আমি বলি, এটা আমার উত্তর জানা আছে। তো যেহেতু বিশিষ্ট সাহাবীরা এই বিষয়ে কোনো কথা বলেননি, বিধায় তিনি আর কোনো এই বিষয়ে কোনো কথা বলেননি। তখন তিনি বললেন, সেখান থেকে আর কোনো কিছু মানে যখন বলা হলো না, তখন আল্লাহ রাসূল বললেন যে ওয়াহিয়া নাখলা, আরে ওটা হলো খেজুর গাছ। এই খেজুর গাছের পাতা কখনো পড়ে না। আসলেও তাই, আমরাও দেখি যে খেজুর গাছের পাতা পড়ে যায় না। এটা যখন বাড়িতে ফিরছিলেন, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে বলছিলেন যে বাবা, আমি এটা জানি যে এটা খেজুর গাছ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কেন বললে না এটা, তাহলে আমার একটু সম্মান বৃদ্ধি পেত, আমি একটু মর্যাদা লাভ করতাম, আমার ছোট্ট ছেলে এটা পেরেছে, এটা আমি সম্মানিত বোধ করতাম নিজেকে। তখন তিনি বললেন যে আসলে যেখানে এত বড় বড় সাহাবীগণ আছেন, তারা যেখানে কোনো কথাবার্তা বলছেন না, সেই জায়গাতে আমি একজন ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ কথা বলবো, এটা আমি বেশি পছন্দ করলাম না। তাহলে এটা হলো একটি আদব, এটা হলো একটি আদব। যেই জায়গাতে বড় মানুষরা চুপ রয়েছেন, সেই জায়গাতে আমাদের মানে ছোটরা যারা আছে, আমাদেরও চুপ থাকা উচিত। এগুলো আমি কথা মনে কষ্ট নিয়ে না, আমি কোনো মানে কাউকে মানে দুঃখ দেওয়ার জন্য বলছি না, আমি জাস্ট এটা আলোচনা করছি হাদিস থেকে। আরেকটা যদি আমরা বিষয় দেখি, যে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সময়ে একটি ঘরের ভিতরে একটি মা এবং মানে কন্যা দুইজনের কথোপকথন হচ্ছে। দুই মা এবং কন্যার ভিতরে কথোপকথনের ভিতরে এক সময় একটা কথা আসলো। মা বলছে যে মেয়েকে যে তুমি দুধে পানি মেশাও, দুধে পানি মেশাও। আমাদের দেশে দুধ বিক্রি হয় না, তো দুধ বিক্রি করতে গেলে তো অনেক সময় দুধে পানি মিশিয়ে মনে করেন যে বিক্রি করে, তো দুধে পানি মেশাও। তখন মেয়ে বলছে যে না মা, দুধে পানি মেশানো উচিত নয়, এটা করা যাবে না। তখন বললেন যে আরে এখানে তো কেউ নেই, এখানে কেউ নেই, এখানে শুধুমাত্র তুমি আর আমি, সুতরাং তুমি দুধে পানি মেশাও। তখন তিনি তার মাকে বললেন যে না, কেউ না দেখুক, আল্লাহু ইয়ারানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের দেখছেন। এটা হলো একটি আদব। নিজে আদব যদি শিক্ষা গ্রহণ করা যায়, তাহলে সেখান থেকে আরেকজনকে শেখানো যায়। কিন্তু যেই আদব আমি নিজে জানি না, সে আদব আমি মানে কোথা থেকে শিখব? এবং বলা হয়েছে এই রেওয়ায়েত থেকে, এই বর্ণনার থেকে বলা হয়েছে যে এই যে একজন মহিষী নারী যিনি তার মাকে আদব শিক্ষা দিচ্ছেন যে দুধে পানি মেশাতে হয় না, অর্থাৎ জিনিসে ভেজাল দিতে হয় না, এই জিনিসটা, এই যে মহিলা মানে পেট থেকে জন্মগ্রহণ করেছে, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি জন্মগ্রহণ করেছেন। এই একটা মা যখন সৎ হয়, তখন তার সন্তানটা সৎ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একটা মা যত পরিমাণে ভালো হয়, কারণ মায়ের আদর্শ, বাবা তো সারাদিন বাড়িতে থাকে না, তাই না? মা সারাদিন বাড়ি থাকে, মা তখন তাকে আদব শিক্ষা দেয়, এই আদবগুলো সন্তানের পুরোপুরি কাজে আসে। যার কারণে মা যখন তাকওয়াশীল হয়, সন্তানও অনুরূপ তাকওয়াশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আদব যতগুলো রয়েছে, আরও অনেকগুলো আদব রয়েছে। এই আদবগুলোর মধ্যে হলো, যখন আমরা কারো বাড়িতে প্রবেশ করব, তখন তার জন্য কি হবে? বাড়িতে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে। এখানে বেশ কিছু আমাদের ভুল থাকে।
আমরা জানা না জানা বিভিন্ন কারণবশত আমরা এই ভুলগুলো করে থাকি। আমরা মানে গিয়ে কাউকে ডাক দিই, ডাক দেওয়ার পরে বলে কে, তখন বলে যে আমি কে। এই যে এটা হলো একটা ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি একদিন আতাইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা দাইনি আলা আবি, আমার পিতার ঋণের ব্যাপারে আমি একদিন আল্লাহ রাসূলের বাড়িতে গেলাম। আমার বাবা মারা গেছেন, মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা যখন মারা যান তখন তার অনেকগুলো বোন ছিল এবং তার অনেকগুলো ঋণ ছিল। এই ঋণ কিভাবে পরিশোধ করা যায় এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। ফাদাকাতুল বাবা, আমি দরজায় কড়াঘাত করলাম। ফাকালা মানজা, তখন আল্লাহ রাসূল বললেন কে? ফাকুলতু আনা, তখন আমি বললাম যে আমি। ফাকালা, তখন আল্লাহ রাসূল বললেন আনা, আরে আমি কে? কান্নাহু কারিহাহা, সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে তিনি অপছন্দ করলেন। তার মানে কারো বাড়িতে গিয়ে আমি বলা, দরজায় কড়াঘাত করা, এটাকে তিনি অপছন্দ করলেন। তাহলে কি করতে হবে? যে দরজায় কড়াঘাত করার আগে সালাম দিতে হবে। হাদিস থেকে জানা যায় যে সালাম দিতে হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময়ে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো এক সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠালেন তার বাড়িতে। তো আমি বাড়িতে গেলাম। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। একবার কোনো জবাব আসেনি। তারপরে দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নেই। তৃতীয়বার সালাম দিলাম, কোনো জবাব নেই। 3 বার সালাম দেওয়ার পরে আমি সেখান থেকে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি অন্য এক সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা মানাকা আন তাতিয়ানি, আমার কাছে আসতে তোমাকে কে বাধা দিল? মানে কি কারণে তুমি আমার নিকটে আসলে না? তখন তিনি বলছেন যে আমি আপনার নিকটে গিয়েছিলাম। আবু মুসা আল আশআরী বলছেন আমি আপনার নিকটে গিয়েছিলাম, কিন্তু আমি 3 বার সালাম দিয়েছি, কিন্তু এর কোনো জবাব পাইনি। আমি যে যাব এর কোনো জবাব পাইনি, যার কারণে আমি ফিরে এসেছি। এটা আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কাউকে সালাম দিয়ে 3 বার না পায় তাহলে সে যেন ফেরত আসে। তখন তিনি বলছেন আকিম আলাইহিল বাইয়িনা, এর ওপরে তুমি প্রমাণ পেশ করো, তুমি দলিল দাও যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তাহলে কি বুঝলেন বলেন তো? এখানে একটি কথা, যে এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না, তিনি জানেন না। হয়তোবা অন্য সময় হাদিসটা বর্ণিত হয়েছে, হয়তো তিনি ওই সময় উপস্থিত ছিলেন না, এই জন্য বলছেন যে আল্লাহ রাসূল এটা বলেছেন, তুমি এ ব্যাপারে দলিল দাও। আকিম আলাইহিল বাইয়িনা, তুমি এর উপর দলিল দাও। তখন তিনি বলছেন যে হ্যাঁ দলিল আছে। তখন তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হাদিসের যিনি রাবি, বর্ণনাকারী, তখন তাকে এসে ডাকলেন এবং তারা দুইজনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রমাণ পেশ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল এটা বলেছেন, কারো বাড়িতে গেলে 3 বার সালাম দিবে, যদি তাকে পাওয়া যায় তাহলে তার বাড়িতে যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে সেখান থেকে ফেরত আসবে। তাহলে এটা হলো একটি আদব। কি হলো? সালাম দিবে 3 বার পর, যদি না পাওয়া যায় সেখান থেকে ফেরত আসবে। তবে কাউকে যদি অনুমতি দিয়েই থাকে যে না তুমি অনুমতি নেওয়ার প্রয়োজন না, তুমি আমার বাড়িতে চলে আসবে, যদি এরকম অনুমতি কাউকে দিয়ে থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার, সে আসতে পারে, যেতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই মর্মে অনুমতি দিয়েছেন যে আমার বাড়িতে তুমি যখন ইচ্ছে তখন আসবে এবং আমার অনুমতি ছাড়াই তুমি আমার গোপন কথা শ্রবণ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে এটা অনুমতি দিয়েছেন যে তুমি আমার কথা শ্রবণ করবে, এটা আমি তোমাকে অনুমতি দিলাম। যদি এরকম কোনো অনুমতি দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার বাড়িতে আসার ব্যাপারে অনুমতি দিয়েছেন এবং আল্লাহ রাসূল তিনি বলছেন যে কোনো একদিন আমি আল্লাহ রাসূলের বাড়িতে আসলাম, তারপরে আমি তাকে সালাম দিলাম। আল্লাহ রাসূল এমত অবস্থায় তিনি সালাতে ছিলেন, নামাজে ছিলেন। ফাতানাহনাহা লি, তিনি আমার জন্য গলা খেকট দিলেন,
মানে সালাম যখন দিয়েছেন আসবো কি না, তখন গলা খেকট দিয়ে তিনি অনুমতি প্রদান করেছেন যে ঠিক আছে হ্যাঁ আসতে পারো। এটা আগেই কথাবার্তা করা ছিল, তাই না? না হলে তো বোঝা যাবে না যে আসলে কি, যার সাথে চলাফেরা সেই বুঝতে পারবে যে আমাকে আসলে কি অনুমোদন দিচ্ছে কি না। আচ্ছা, এভাবে তিনি চলে আসলেন, এটা হলো একটা। আর দ্বিতীয়ত আর একটা অনুমোদনের ব্যাপার, যে কেউ যদি কারো সাথে আসে তাহলে আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কথার কথা, আমি আপনার বাড়িতে যাচ্ছি, তো আপনি আমার সাথেই আছেন বা আমি আপনার সাথেই আছি, এই ক্ষেত্রে আলাদা করে ভাই আসবো কি না এমনটা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে এই ক্ষেত্রে বাড়ির বাহিরে আপনি একটু দাঁড়াবেন, উনি হয়তো বাড়ির পরিবেশ ঠিক করবেন যে মেয়েরা ভিতরে যাও, তোমরা এদিকে যাও, একজন মেহমান আসতেছেন, এইরকম যদি প্রয়োজন হয় তাহলে বাড়ির বাইরে মানে দাঁড়াতে হবে এবং তিনি বাড়ির পরিবেশ ঠিক করে বলেন যে ভাই আপনি ভিতরে আসেন, এই সময়ে আসতে হবে। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো একদিন আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, এমত অবস্থায় আমি ক্ষুধার্ত অবস্থায় বসে আছি, আল্লাহ রাসূল আহলে সুফফাদেরকে মানে আমাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলে সুফফাদের অন্তর্ভুক্ত, তিনি আমাকে ডাকলেন। তো তিনি বলছেন যে আল্লাহ রাসূল ডাকলেন, আমি আল্লাহ রাসূলের সাথেই ঘরে ঢুকলাম। এই হাদিসের প্রমাণ যেটা বললাম, তিনি বলছেন আমি তাদের সাথেই ঢুকলাম। ঢোকার পরে তো তিনি বলছেন যে এক পাত্র দুধ একজন ব্যক্তি দিয়ে গেছে, এই দুধটা খাওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে আমি তো ক্ষুধার্ত মানুষ, আমাকে দিলে ভালোই হবে। তিনি খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন। এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি ফাদউহুম আহলে সুফফা, আহলে সুফফাদেরকে তুমি ডাকো। তখন তিনি বলছেন যে আমি আহলে সুফফাদেরকে ডাক দিলাম যে ভাইরা তোমরা আসো, একজন মানুষ কিছু দুধ দিয়ে গেছে, সবাইকে আল্লাহ রাসূল ডাকছেন খাবার জন্য। তো আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা তুমি এটাকে পরিবেশন করো। তিনি বলছেন আমি এটাকে ডান দিক থেকে পরিবেশন শুরু করলাম, আমি ডান দিক থেকে পরিবেশন করালাম, এরপরে ডান দিক থেকে খাওয়াতে খাওয়াতে সবাই খালো, পরিতৃপ্ত সহকারে খেলো। এবং আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রা তুমি নিজে খাও। আবু হুরায়রা বলছেন আমি নিজে খেলাম। আল্লাহ রাসূল বললেন যে আমাকে দাও, আমি খাই। আল্লাহ রাসূল নিজে খেলেন এবং ওখানকার যে সমস্ত সাহাবী ছিলেন তারা সকলেই খেলেন পরিতৃপ্ত সহকারে। খাওয়ার পরে তিনি বলছেন যে আল্লাহে, আল্লাহর কসম করে বলি যতটুকু দুধ অতটুকু পরিমাণে রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল আল্লাহ রাসূলের একটা মুজিজা, এটা ছিল একটা বরকত। তাহলে এখানে কয়েকটা বিষয় রয়েছে, শুধুমাত্র একটাই না অনুমতি। এটা হলো বাবুল ইস্তেজান, কিতাবুল আদব, মিশকাতুল মাসাবিহ কিতাবুল আদাবের বাবুল ইস্তেজানের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি বিষয় উপনীত হয়। একটি হলো ঘরে যদি কারোর সাথে ঢোকা হয় তাহলে আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, যতক্ষণ না ওই ব্যক্তি বাধা দিবে যে ভাই একটু দাঁড়ান, ততক্ষণ পর্যন্ত অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এর একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো যে একা না খেয়ে সামগ্রিক সবাই মিলে খাওয়া, এটা হলো একটা বরকতপূর্ণ। তৃতীয়ত বিষয় হলো যে খাবার সময় ডান দিক থেকে খাবার পরিবেশন করা, এটা হলো একটা সুন্নাহ। 4 নম্বর বিষয় হলো যে যিনি পরিবেশন করছেন তিনি একটু পরে খাবেন, সকলকে আগে পরিবেশন করাবেন, তারপরে তিনি খাবেন। অনেকগুলো বিষয় এই হাদিসের মধ্যে চলে আসে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খয়রুন, ইসলামের সবচাইতে ভালো বা মৌলিক বিষয়গুলা, সুন্দর উত্তম বিষয়গুলা কোনগুলা? কলা, তিনি বললেন তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ। সবচাইতে উত্তম বিষয় হলো সেটা যে মানুষকে তুমি খাওয়াবে, অপরিচিত পরিচিত, পরিচিত অপরিচিত সকলকেই তুমি খাওয়াবে এবং মানুষকে সালাম দিবে। তাহলে এখানে দুইটা বিষয় আসলো, এক পরিচিত এবং অপরিচিত যাই হোক না কেন তাদেরকে সালাম দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। এই জিনিসটা হলো ইসলামের সবচাইতে ভালো দিক, মানুষের মেহমানদারি করা। এই মেহমানদারি করা শুধু পরিচিত মানুষ হলে মেহমানদের করাতে হবে, শুধু অপরিচিত মানুষকেই মেহমানদের করাবে, বিষয়টা এমনটা নয়। পরিচিত হোক বা অপরিচিত হোক, মানুষের মাঝে মানে সালামের আদান প্রদান করলে এবং মেহমানদারি করলে তাদের সাথে ভ্রাতৃত্ববোধটা ফুটে ওঠে এবং ইসলামের মৌলিক ভালো দুটির ভিতরে এই হলো দুটি বিষয়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরও বেশ কিছু আদব রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানে কারো বাড়িতে গিয়ে
দাঁড়ানোর ক্ষেত্রে আপনি একজনের বাড়িতে গিয়ে মনে করেন যে এটা দরজা, এটা হলো গেট, তো এই গেটের আপনি কোথায় দাঁড়াবেন, কিভাবে আপনি ডাক দিবেন? তো বর্তমান সবচাইতে সহজ পদ্ধতি হাদিসের পদ্ধতি এবং বর্তমান পদ্ধতি, আমি দুটাই বলি। যে হাদিসের পদ্ধতি হলো যে গেটের একেবারে দরজা খুললেই মুখোমুখি এই সোজাতে আল্লাহ রাসূল দাঁড়াতে নিষেধ করেছেন। মনে করেন যে গেট খুললেই সামনে, কথা বুঝতে পেরেছেন কি? এই আমার সামনে গেট, গেট খুলে আমাকে দেখতে পাবে, এই বরাবর আল্লাহ রাসূল দাঁড়াতে নিষেধ করেছেন। আমি যেন যা দরজায় করাঘাত করছি, তো গেট খুললেই আমাকে এইরকম জায়গাতে যেন আমরা না দাঁড়াই। আল্লাহ রাসূলের শিক্ষা হলো এক সাইডে দাঁড়ানো। এক সাইডে যখনই দাঁড়াবে তখনই মানে গেট খুললেই, এমনও তো হতে পারে যে মহিলা মানুষ গেট খুলছে সামনে পড়ে যেতে পারে, গায়ের মাহরাম, এমন তো হতে পারে। তো এই জন্য মূলত আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। হয়তো বা আপনি মনে করছেন যে পুরুষ মানুষ আসবে বাড়িতে, তো এমন হতে পারে পুরুষ মানুষ নাই, সব সময় তো বাড়িতে পুরুষ মানুষ থাকবে এমনটা তো না, বাজারে আছে, বিভিন্ন জায়গাতে কাজে কর্ম ব্যস্ত থাকতে পারে। তাহলে আদব হলো সরাসরি না দাঁড়িয়ে এক কর্নার বা সাইড হয়ে দাঁড়াবে। আর বর্তমান সময়ে সবচাইতে ভালো বুদ্ধি সেটা হলো যে আপনি যেই বাড়িতে যাবেন সম্ভাব্য সে আপনার বিশেষ পরিচিত মানুষ হতে পারে। বিশেষ যদি পরিচিত হয় তাহলে বাড়িতে একটা ফোন দিবেন যার কাছে এসেছেন, যে অমুক ভাই আমি তো বাইরে আছি, আপনি একটু আসেন। এটা হলো সবচাইতে একটা আদবের, মোটামুটি বর্তমান সময় সাপেক্ষ এটা একটা। আর একটা, বর্তমানে অনেক মানুষের বাড়িতে কলিং বেল আছে। তাহলে যাদের বাড়িতে কলিং বেল আছে, কলিং বেল একবার চেপে আপনাকে সালাম দিবেন। এটা কিন্তু মানে মাহরুম হওয়া যাবে না, যদিও কলিং বেল, তবুও নিয়ম হলো সালাম দেওয়া। মুখে সালাম দিবেন, হাতে কলিং বেল দিবেন, দিয়ে আপনি সাইডে দাঁড়িয়ে থাকবেন। তারপরে যদি কেউ আসে তাহলে আপনাকে সে আপনার জবাব দিবে। এটা হলো তাহলে আমাদের আরেকটি আদব পাওয়া গেল। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো এরকম আদব রয়েছে। আরেকটি আদব হলো মজলিসে বসার কিছু আদব আছে। মজলিসে বসবে, কে কোথায় বসবে? নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসার ব্যাপারে কয়েকটি আদব বলেছেন। মজলিসে বসার ব্যাপারে যে যদি কেউ মজলিসে মনে করেন আগে থেকেই বসার ব্যবস্থা থাকে, মানে কেউ বসে থাকে মজলিসে আগে থেকে বসে আছে, সে যদি বাহিরে চলে যায়, অন্য একটা মানুষ এসে ওই জায়গাতে বসতেছে এবং যে লোক বসেছিল সেও আবার আসছে ওই জায়গাতে বসার জন্য, তাহলে এক্ষেত্রে হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ক্ষেত্রে হকদার হলো যে আগে থেকে বসেছিল ওই ব্যক্তি ওই জায়গাতে বসার হকদার। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন যে কেউ সেই জায়গা থেকে উঠে, অনেক সময় আমরা করি কি, ভাই আপনি এখানে বসেন, আমরা উঠে যাই যে ওই জায়গাতে বসতে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি নিষেধ করেন। এইরকম না, বরং তোমরা উঠে যেও না, বরং মজলিসকে প্রশস্ত করো। মানে আপনি নিজে ওই জায়গাতে আপনি উঠে না গিয়ে আপনি একটু সরে গিয়ে বলবেন যে ভাই এখানে বসেন, আমরা জায়গা করে দিই না। আল্লাহর নবী বলছেন যে তোমরা জায়গা করে দাও, নিজেই তোমরাও থাকো কিন্তু জায়গা করে দাও। কারণ যেই লোকটা আপনি চলে যাবেন, যাওয়ার পর ওখানে জায়গা দিবেন, অনেক সময় এটা হতে পারে যে তিনি সংকোচ বোধ করবেন, মনে মনে বসতে লজ্জা বোধ করবেন যে উনি আমাকে উঠে গিয়ে জায়গা করে দিলেন, এটা সংকোচ বোধ করবেন। আর আপনিও বসে আছেন, পাশে যখন বসার জায়গা করে দিবেন যে ভাই এখানে বসেন, তখন তিনি আর তার এই সংকোচ বোধটা থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা মজলিসকে প্রশস্ত করো এবং তোমরা সেখানে জায়গাকে প্রশস্ত করে দাও। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপার আর একটু বলেন যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে হলো অহংকার মুক্ত। যে প্রথমে সালাম দিবে সে অহংকার মুক্ত। এটা হলো আরেকটি আদব। আজকে সালামের প্রচলন আমাদের দেশে মানে অনেকটা স্থানকাল পাত্রভেদে এটা মানে কি বলবো, দল সংগঠন বা রাজনৈতিকভাবে এরকম চলে যাচ্ছে বিভিন্ন। যা মনে করেন যে আমি যেই দল করি আমার ওই দলের মানুষ, তাহলে আমি তাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ভাই। আবার আরেকজন আরেক দলের মানুষ, আমি তাকে সালাম দিচ্ছি। আবার আরেকজন মনে করেন যে অমুক দলের মানুষ, আমি তাকে সালাম দিই না, যে না ওনাকে সালাম দেওয়া যাবে না, উনি আমাদের দলের না। বরং এটা নয়, সালাম দিতে হবে সবাইকে, সে আমাদের দলের হোক চাই না হোক। সেটা যদি মুসলমান হয় তবে তাদেরকে সালাম দিতে হবে। নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মুশরিকদের দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, মুশরিকদের দল, সেখানে কয়েকজন মুসলমান ছিল।
ফাসাল্লাম আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিয়ে তিনি চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বালকদের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, ফাসাল্লাম আলাইহিম, তিনি তাদেরকে সালাম দিলেন। তাহলে সালাম দেওয়ার আদবের মধ্যে একটি হলো যে সব সময় আমরা বড়রা যদি চেয়ে থাকি ছোটরা আমাদের সালাম দিবে, ছোটরা আমাদের সালাম দিবে, তাহলে আমাদের আদব থেকে তো ছোটরা শিখবে। তাহলে ছোটরাদের যদি আমরা সালাম দিই তাহলে ছোটরা আমাদের সালাম দিবে। এইভাবে সালামের প্রচলন করতে হবে। এ ব্যাপারে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যে কে কাকে সালাম দিবে। এ ব্যাপারে বলা হয়েছে যে আল কলিলু আলাল কাসির, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। অসগীরু আলাল কাবির, ছোটরা বড়দেরকে সালাম দিবে। অল মারু আলাল কাঈদ, চলমান মানুষেরা বসে থাকা মানুষকে সালাম দেবে। তাহলে তিনটা বিষয় পাওয়া গেল। অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এবং চলমান পথিকেরা বসে থাকা বা অবস্থান করা বা দাঁড়িয়ে থাকা মানুষকে সালাম দিবে। এবং দাঁড়িয়ে থাকা মানুষ বা পায়ে হেঁটে চলা মানুষ মানে আপনার একদম বসে থাকা মানুষকে সালাম দিবে। একজন যদি মনে করেন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর একজন সাইকেল নিয়ে যাচ্ছে, তাহলে এখন কে কাকে সালাম দিবে? তাহলে মোটর সাইকেল চালানো ব্যক্তি সাইকেল চালানো ব্যক্তিকে সালাম দিবে, সাইকেল চালানো ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, পায়ে হাঁটা ব্যক্তি চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো হলো আদব, এগুলো হলো আদবের অন্তর্ভুক্ত। এই সমস্ত আদবগুলো যদিও আমরা জানি, এরপরেও আমাদের ভুল হয়ে যায়। এই সমস্ত আদবগুলো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা শেখাতে পারি তাহলে আমাদের অনেকটা কাজে আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটা আদব হলো পিতামাতাকে সালাম দেওয়া। আমরা বাইরের মানুষকে সবাইকে সালাম দিই, কিন্তু আমরা আমাদের পিতামাতাকে সালাম দিই না। বা পিতামাতার সাথে অনেকেই দেখবেন বাড়িতে মানে এমন বাবা মায়ের সাথে খারাপ আচরণ, কিন্তু পুরো পৃথিবীর মানুষের সাথে ভালো আচরণ আছে না? এরকম মানুষ আছে। বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না বা নিজের পরিবারের সাথে ভালো আচরণ করে না, কিন্তু গোটা দুনিয়ার মানুষের সাথে ভালো, সবার সাথে ভালো আচরণ। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ফি আহাদে কুরাইশিন, হুদাইবিয়ার সন্ধির সময়ে তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি, নিশ্চয় আমার মা, ওয়াহিয়া রাগিবাতুন আলাল ইসলাম, আমার মা ইসলাম গ্রহণের ব্যাপারে অনাগ্রহী, ইসলাম গ্রহণ করতে চায় না। এই ব্যাপারে আমি এখন কি করব? আফা আসিলুহা, আমি কি তার সাথে নরম আচরণ করব, উত্তম আচরণ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাম সিলিহা, হ্যাঁ তুমি তার সাথে উত্তম আচরণ করো। তাহলে একটা মা যে মুসলমান হননি এই সময়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উত্তম আচরণের কথা বললেন। অথচ আমরা কি করি? আমরা পিতামাতার সাথে মানে সৎ আচরণ করতে পারি না, বা বিভিন্ন কারণবশত আমরা তাদের সাথে উচ্চবাচ্য কথাবার্তা বলি, এটা কোরআনেও সমর্থিত নয়, হাদিস দ্বারাও সমর্থিত নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে আমি আরেকটু এসে বলতে চাই যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে মানে সঠিক আদব শিক্ষা দিতে পারি। আমরা একটা সন্তানকে সঠিক আদব দেওয়ার ক্ষেত্রে আমরা পিতামাতা যারা আছি তাদের নিজেদেরকে আগে সঠিক আদবটা শিক্ষা গ্রহণ করা জরুরি। কারণ পিতামাতা যদি সঠিক আদব শিক্ষা গ্রহণ করে এবং সেই আদবটাই যদি তার সন্তানদেরকে শিক্ষা দেন, এটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য হয়। একটা শিক্ষক যতটুকু শিক্ষা দেন তার চাইতে একটা পিতামাতা যদি শিক্ষা দেন, ছোটোবেলার আদবটা সর্বোপরি সব জায়গায় কাজে লাগে। এটা সর্বোপরি সব জায়গাতে কাজে লাগে। আর যে সমস্ত আমাদের এখানে ভাইরা আমরা আছি, আমরা সকলেই চেষ্টা করব নিজের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। আমি আমার বক্তব্য শেষ দিকে যাচ্ছি। আমি এর জন্য বলতে চাই, অনেকে আমার কাছে এরকম প্রশ্ন জানিয়েছেন যে একটা সন্তানকে কিভাবে বা কোন পদ্ধতিতে পড়াশোনা করালে একটা সন্তানকে উচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এটা অনেক পিতামাতার চিন্তা চেতনা থাকে। হয়তো আজকে আমাদের মা বোনেরা সেখানে আছেন বা অনেকেই বাড়ি থেকে বিষয়টি শুনছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি আপনার সন্তানকে, যেগুলো ছোট আছে
তাদেরকে একটা আলেম বানানোর অনেক আপনারা স্বপ্ন দেখেন, আমার সন্তানকে আলেম বানাতে চাই, আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে চাই, কিভাবে সম্ভব? সে সমস্ত মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা নিজেরা নিয়মিত সালাত আদায় করুন সন্তানদেরকে সাথে নিয়ে, এবং সন্তানদেরকে প্রতিদিন আপনার সালাতের পরে, আপনি যখন শোয়ার পরে সন্তানদের সাথে নিজেরা ফোন ব্যবহার না করে সন্তানদেরকে সময় দিন। প্রত্যেকটা পিতা এবং মাতা সন্তানদের সামনে ফোন ব্যবহার না করা, এবং ফোনে যদি আপনি কখনো যদি ব্যবহার করতে হয় তাহলে ভালো জিনিসগুলো দেখুন, যেটা সন্তানরা দেখে শিখবে। এটা সবচাইতে খুবই কার্যকর, কারণ সন্তানেরা, ছোটরা হলো অনুকরণ প্রিয়। বড়দেরকে যেটাই করতে দেখবে ছোটরা সেটাই অনুকরণ করবে। আপনারা নিজেরা যদি সঠিক শিক্ষা গ্রহণ করেন তাহলে সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারবেন। লেখাপড়ার বিষয়ে একটু বলি যে কিভাবে আপনি আপনার সন্তানকে লেখাপড়ার ব্যাপারে আগাতে পারেন। আপনি আপনার সন্তানকে প্রথমত হেফজ বিভাগে ভর্তি করাতে পারেন। এটা হলো আমার একটা পরামর্শ। অনেকেই প্রশ্ন করেছেন, আমি তাদের জন্য এই কথাটি বলছি। অনেকেই বাইরে থেকে হয়তো শুনছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রথমত হেফজ বিভাগে ভর্তি করাবেন, যে কোনো সন্তানকে। এতে কি হবে, এটা আমরা অনেকেই ভুল করে, জানার পরেও ভুল করে থাকি। এটা কেন আপনাকে আমি বলি, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, প্লাস পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি ক্লাস 7 পর্যন্ত জেনারেল পড়াশোনা করেছি, সুতরাং এই বিষয়টা আমি ফেস করি, আমার এই বিষয়টা জানা আছে। যখন আপনি ছোটোবেলায় সন্তানকে হেফজ বিভাগে ভর্তি করাবেন, তার কোরআনটা সবচাইতে শুদ্ধ হয়ে যাবে। 1 নম্বরে তার কোরআনটা পুরোপুরি শুদ্ধ হবে। কোরআনটা শুদ্ধ হওয়ার পরে যখন শিক্ষা গ্রহণ করবে, এরপরে আপনি আপনার সন্তানকে যতটুকু সম্ভব হেফজ করাবেন, মানে কোরআন 30 পারার ভিতরে যতটুকু সম্ভব হয়, যদি তার মেধা অত্যাধিক ভালো হয় 30 পারা সম্পন্ন করাবেন। যদি মেধা ততটুকু পর্যন্ত না হয়, 8 পারা, 10 পারা, 20 পারা, এরকম যতটুকু সম্ভব হওয়ার পরে তারপর আপনি কিতাব লাইনে পড়াশোনা করাবেন। তবে মাঝখানে নুরানি বিভাগ, ছোটদের জন্য নুরানি বিভাগ, এখানে বেশ কিছু হাদিস মুখস্থ করানো হয়, এখানে বেশ হাতের লেখা শেখানো হয়। ছোটোবেলার জিনিসগুলা এই জায়গাতে শিক্ষা দেওয়া হয়। এই লেভেলটা পার হওয়ার পরে ওইভাবে আর শেখা হয় না। প্রত্যেকটা জিনিস তার নিজস্ব জায়গায় সুন্দর। এটা হলো হেফজখানায় কোরআন শিক্ষা এবং নুরানি বিভাগে তার হাতের লেখা শিক্ষা করা, এটা হলো সবচাইতে জরুরি। যখন এটা শিক্ষা গ্রহণ করবে, তারপরে আপনি আপনার পছন্দ মতো সুন্দর একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি করে দিবেন। তারপরে এভাবে আগাবেন। তবে সকল পিতামাতা এখানে যারা উপস্থিত আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা প্রত্যেককে নিজের সন্তানকে আলেম তৈরি করার চেষ্টা করবেন। নিজেরা আলেমদের সংস্পর্শে থাকবেন, সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করবেন। স্বপ্ন দেখবেন সবসময় সন্তান যেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, এই স্বপ্নটা আপনার মাথার ভিতরে সবসময় রাখবেন। একটা পিতামাতা যখন এই স্বপ্ন লালন করবেন এবং আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু আপনাকে দান করবেন। যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে নাও পারে, বহির্বিশ্বে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখান থেকে পড়াশোনা মোটামুটি কমপ্লিট করতে পারবে। এভাবে আপনি আপনার দিনী কার্যক্রমে এগিয়ে যেতে পারবেন এবং আপনার পৃথিবীর অন্যান্য আরও কার্যক্রম সহজ হয়ে যাবে। আমাদের দিন প্রচারগুলো আরও সহজ হবে। আপনার সন্তান যখন একজন ভালো আলেম হবে, তখন নিজের পরিবারটা সুন্দর হবে, আপনার পাড়াটা সুন্দর হবে, আপনার এলাকার মানুষ সুন্দর হবে, একটা সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান